দক্ষ, পারদর্শী। এই শব্দটি appropriate preposition এ আমরা মনে রাখবো competent in। দক্ষ, পারদর্শী। মনে রাখবো competent in। আবারও বলছি দক্ষ আর পারদর্শী। যাই বলেন না কেন মনে রাখতে হবে competent in। তো শিক্ষার্থী চলে যাচ্ছি অভিনন্দন জ্ঞাপন করা। চাকরি যখন আপনি পাবেন অভিনন্দন জানানোর মানুষের অভাব হবে না। আর এই অভিনন্দন জ্ঞাপন করার ক্ষেত্রে আমরা মনে রাখবো congratulate on। প্রিয় শিক্ষার্থী জীবনে যদি সতর্ক না হন অনেক বিপদে পড়তে হবে, বারবারই বলেছি। আর এই সতর্ক হওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে cautious of, cautious of। চাকরি পেতে হলে আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকার কোনো বিকল্প আমি দেখি না। আপনি দেখলে জানাবেন নিশ্চয়ই। আর এই লেগে থাকার ক্ষেত্রে আপনি যেটি মনে রাখবেন সেটি হচ্ছে cling to। প্রিয় শিক্ষার্থী আপনার পড়াশোনা, আপনার কার্যক্রম নিয়ে অনেকেই বাজে মন্তব্য করতে পারে। মন্তব্য থেকে আপনি দূরে থাকবেন। হোয়াটএভার মন্তব্য থেকে যারা দূরে থাকতে পারবেন না তারাই কিন্তু জীবনে বিপদে পড়বেন। সো যেটি নিয়ে কথা বলছিলাম মন্তব্য করা। আর এই মন্তব্য করার ক্ষেত্রে আমরা মনে রাখবো কমেন্ট অন। বাস্তব জীবনে আমরা এখন অনেক কমেন্ট করে থাকি। সো এটা আমাদের এমনিই মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী অপ্রয়োজনীয় বিভিন্ন কমেন্ট করে আপনি নিজের জীবনের ক্ষতি ডেকে আনতে পারেন। কারণ ওই কমেন্ট করার সময়টাতে আপনি পড়াশোনা করতে পারতেন। আর এই ক্ষতিপূরণ করা এক্ষেত্রে আমরা পড়বো কোনটি? compassion for। প্রিয় শিক্ষার্থী compassion for এই appropriate preposition টি বিগত চাকরির পরীক্ষায় কয়েকবার এসেছে। যেহেতু একটু জটিল হয় অনেকের মনে থাকে না, তাই আরেকবার বলে দিচ্ছি compassion for। প্রিয় শিক্ষার্থী আপনাকে সমন্বয় করে পড়াশোনা করতে হবে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টগুলো। যে যত বেশি সমন্বয় করে পড়াশোনা করতে পারবেন তার পড়াশোনা কিন্তু তত বেশি এগিয়ে যাবে। আর এই সমন্বয় যে যত ভালো করতে পারেন সেটা বাস্তব জীবনে হোক, পড়াশোনা জীবনে হোক বা ফ্যামিলি লাইফে হোক, তত বেশি হ্যাপি হবেন, তত বেশি সাকসেসফুল হবেন। আর এই সমন্বয়ের ক্ষেত্রে আমরা মনে রাখছি combination of, combination of, combination of, combination of। এই মুহূর্তে যারা চাকরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কিন্তু ফেল করেন, তারা কেন ফেল করেন? কারণ এরকম appropriate preposition গুলো আপনি পড়ছেন না। আর এই প্রতিযোগিতা করার ক্ষেত্রে যে appropriate preposition টি আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে compete with। প্রতিযোগিতা করা। আর প্রতিযোগিতা যদি আপনি নিশ্চিত চাকরি একটি নিশ্চিত করতে চান সেই নিশ্চিতের ক্ষেত্রে আমরা একটা appropriate preposition পড়বো সেটি হচ্ছে certain of or about, certain of or about। আপনি যখন চাকরি নিশ্চিত করবেন তখনই আপনাকে নিযুক্ত করা হবে ওই চাকরিতে। এই নিযুক্ত করার ক্ষেত্রে আমরা যে appropriate preposition টি পড়াবো সেটি হচ্ছে charge in, charge in, charge in। চাকরিতে নিযুক্ত হওয়ার পরে অনেকেই দুর্নীতিতে অভিযুক্ত হয়ে যেতে পারেন। আর এই অভিযুক্তের ক্ষেত্রে আপনি যে appropriate preposition টি মনে রাখবেন সেটি হচ্ছে charged with। এই অভিযুক্তের ক্ষেত্রে আপনি যে appropriate preposition টি মনে রাখবেন সেটি হচ্ছে charged with। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন লেখা রয়েছে পারদর্শী বা দক্ষ আমরা পড়েছিলাম competent in। অভিনন্দন জ্ঞাপন করার ক্ষেত্রে আমরা পড়েছি congratulate on। এবং সতর্কতা হওয়ার ক্ষেত্রে সতর্কর ক্ষেত্রে আমরা পড়েছি conscious of। লেগে থেকেছিলেন আপনি সেজন্য আপনি পড়েছিলেন clean to, clean to। প্রিয় শিক্ষার্থী মন্তব্য করার ক্ষেত্রে আপনি পড়েছেন comment on। পড়েছিলেন ক্ষতিপূরণ করা সেক্ষেত্রে পড়েছেন compassion for। এবং আপনি জীবনে সমন্বয় করতে শিখেছেন তাই আপনি পড়েছেন কি combination of। জীবনে আপনার অনেকবার প্রতিযোগিতা করতে হয়েছে এখনো করছেন। আর এই প্রতিযোগিতা করার ক্ষেত্রে আপনি পড়েছেন compete with। এবং আপনি নিশ্চিত একটি চাকরি পেতে হলে আপনাকে যে appropriate positionটি মুখস্থ রাখতে হবে সেটি হচ্ছে certain of। আপনাকে যদি নিযুক্ত করার ক্ষেত্রে আপনি পড়বেন charged in। আর চাকরি পাওয়ার পরে আপনি বিভিন্ন কাজে অভিযুক্ত হয়ে যেতে পারেন সেক্ষেত্রে বলা হবে charged with। প্রিয় শিক্ষার্থী